অখিলগিরি তো ইতর প্রকৃতির লোক। আমরা জানি যে দেশের যিনি প্রধান অর্থাৎ কিনা আমাদের রাষ্ট্রপতি, তার চেহারা নিয়ে অখিলগিরি একটা অত্যন্ত ইতর মন্তব্য করেছিলেন। এই রাজ্যটা এমন একটা রাজ্য যেখানে বেআইনি কাজ 24 ঘন্টা চলছে এবং বেআইনি কাজে সরকার উৎসাহ দেয় সবসময় কেন্দ্রের কারণে, সব কিছু কেন্দ্রের কারণে। বৃষ্টি কেন হচ্ছে না এবছর? কেন্দ্রের কারণে। তারপরে যদি বৃষ্টি বেশি হয় তাহলে সেটাও কেন্দ্রের কারণে। মমতা ব্যানার্জি কোনো কাজ করবেন না, তার সরকারও কোনো কাজ করবে না। 2000 কোটি টাকা দিয়ে ইস্পাতের কারখানা করবেন, লোককে, দেশের লোককে বোকা বোঝাচ্ছেন। 2000 কোটি টাকা দিয়ে খুব বেশি হলে একটা গ্রিলের কারখানা হয়। অর্থাৎ কিনা যারা ইসলামে জন্মাননি তাদেরকে ডেকে ইসলামে নিয়ে গেলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই বাণী তিনি পুরো পশ্চিমবঙ্গকে দিতে ব্যস্ত। তারা সবাই চুরি তোলাবাজি করতে ব্যস্ত, আর এই চুরি তোলাবাজি করে নিজেদের ক্যাডার বাহিনীকে খাওয়াতে হবে। মহিলা কর্মীকে তিনি হুমকি দিয়েছেন, কারণ তিনি সেখানে ফরেস্টের ইলিগাল কাজ হচ্ছিল, সেই ইলিগাল কাজ বন্ধ করছিল, তার জন্য কেন বাধা দেওয়া হয়েছে? ও তো অখিলগিরি তো ইতর প্রকৃতির লোক। আমরা জানি যে দেশের যিনি প্রধান অর্থাৎ কিনা আমাদের রাষ্ট্রপতি, তার চেহারা নিয়ে অখিলগিরি একটা অত্যন্ত ইতর মন্তব্য করেছিলেন। এ ধরনের লোক তৃণমূলে ভর্তি, তার মধ্যে অখিলগিরি একটু উঁচুতে আছেন আর কি। অতএব উনি যে ধরনের কথা বলবেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বেআইনি কাজ বন্ধ করতে বাধা দিয়েছেন, তাতেও বা আশ্চর্য হওয়ার কিছু নেই। শুধু তাই নয়, তিনি মন্তব্য করেছেন যে আপনি সরকারি কর্মচারী, আপনি মাথা নিচু করে কথা বলবেন। তাহলে কি তিনি সরকারি কর্মচারীদের মাথা নিচু করে কথা বলতে হবে মোদিদের সাথে? দেখো, ইতর লোক, নিচু প্রকৃতির লোক, অসৎ প্রকৃতির লোক, তারা সবসময় চায় যে যারা সৎ বা যারা মাথা উঁচু করে কাজ করে তারা তাদের সামনে এসে যেন মাথা নিচু করে থাকে আর কি। যেরকম কদাকার চেহারা এই লোকটার, ঠিক সেই রকম স্বভাব এবং সেই রকম আচার আচরণ। ও চাইছে যে সরকারি কর্মচারীরা ওর কাছে মাথা নিচু করে। মাথা যদি নিচু করে তাহলে বলবে যে আপনি মাথা ঠেকিয়ে কথা বলুন মাটিতে। তিনি তো এই বক্তব্যটা রেখেছেন, কুৎসিতভাবে গালাগালির মন্তব্য করেছেন, বলেছেন আপনাকে দেখে নেবো, এরা যাদেরকে আপনি আটকা দিয়েছেন তারা যদি রাতে গুন্ডা হয়ে যায় আপনি কি করে বাড়ি ফিরবেন। মানে একের পর এক জঘন্যতম বক্তব্য তিনি রেখেছেন সরকারি অফিসারদের তরফে। তারপর এবার থেকে তো সরকারি অফিসাররা কাজ করতে যে তারা ইতস্তত বোধ করবে, করবে তো নাই। কারণ এই রাজ্যটা এমন একটা রাজ্য যেখানে বেআইনি কাজ 24 ঘন্টা চলছে এবং বেআইনি কাজে সরকার উৎসাহ দেয়। এই যে সিন্ডিকেট ব্যাপারটা, কালকে আমি কোথাও একটা দেখছিলাম যে একটি গরিব লোক, সে আইসক্রিম ফ্রি করে এবং সে আইসক্রিমের যে ঠেলাটা, সেই ঠেলাটা তার বাড়ির সামনে রাখে বলে সিন্ডিকেট তাকে বলেছে তাকে মাসে 5,000 টাকা দিতে হবে। আজকে পশ্চিমবঙ্গ এরকম একটা অবস্থা উপনীত হয়েছে। তো একটা পাড়ার খুচরো তৃণমূলের তোলাবাজ, সে যদি এই পর্যায়ে কথা বলতে পারে তাহলে তার মন্ত্রী অখিলগিরি, যে মানে যাকে ইতর বলে জানা আছে, যে স্বভাব চরিত্র খারাপ, যার কথাবার্তা জানোয়ারের মতো এরকম জানা আছে, এরকম একটি লোক যদি দেখা যায় তাহলে সে স্বাভাবিকভাবে এরকম করে কথা বলবে। একজন সরকারি আধিকারিক, সে একটা বেআইনি কাজ প্রতিরোধ করতে গিয়েছিল, তাকে ভয় দেখাচ্ছে যে আপনি বাড়ি ফিরবেন কি করে এখান থেকে। আজ বাদে কাল তো এই অবস্থা থাকবে না, অনন্তকাল তো থাকবে না। অখিলগিরি কি করে বাড়ি যাবেন? অখিলগিরির বড় বড় অনেক সহকর্মী তারা জেলে আছেন, অখিলগিরিকেও যেতে হবে। তৃণমূলের মন্ত্রী মন্তব্য রাখছেন এবং অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় আরো 2জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, নেতাকে গ্রেফতার করা হয়েছে। ওইটি তো বললাম যে ওরকম আরো অখিলগিরি হয়ে যাবে আজ বাদে কাল। অখিলগিরি আপাতত শুধু গালাগালি করে, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সকলকে, অখিলগিরি হয়ে যাবে। আচ্ছা, ইতিমধ্যে মূল্যবোধ নিয়ে আমরা বিধানসভায় দেখেছিলাম বেশ গণ্ডগোল অবস্থা ছিল, সেখানে বিজেপি বিধায়করা তারা বাইরে এসে সেই বিষয় নিয়ে তারা আওয়াজও তুলেছিলেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে না, এখন মূল্যবৃদ্ধি সেভাবে নেই, ঠিকঠাক আছে, এবং অন্যথা বলা হচ্ছে যে কেন্দ্রের কারণে মূল্যবৃদ্ধি হচ্ছে। সব সময় কেন্দ্রের কারণে, সব কিছু কেন্দ্রের কারণে। বৃষ্টি কেন হচ্ছে না এবছর? কেন্দ্রের কারণে। তারপরে যদি বৃষ্টি বেশি হয় তাহলে সেটাও কেন্দ্রের কারণে। মমতা ব্যানার্জি কোনো কাজ করবেন না, তার সরকারও কোনো কাজ করবে না। একমাত্র কাজের মধ্যে হচ্ছে তোলাবাজি
লোককে ঘাড় মুচড়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা, এবং তাতে কোনোভাবে বাধা পড়লেই চিৎকার, আমাকে কথা বলতে দেয়নি। কি কথা বলবেন আপনি? আপনার বলার কি আছে? মূল্যবৃদ্ধিটা কমছে না কেন? এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা সরকার বলুক, সরকারকে জিজ্ঞেস করুন। এত দাম খাবো কি বলে চেল্লাচ্ছিলেন, এখন বলুন কেন কমছে না? আচ্ছা, রাজ্য সরকারের 700 কোটি টাকার জমি ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকার 1 টাকায় দিয়েছে, এবং শোনা যাচ্ছে সেই জমি নাকি চিট ফান্ডের জমি। তাহলে চিট ফান্ডে যাদের টাকা গেছে তাদের হাতে এখনো তাদের প্রাপ্য টাকা পৌঁছানো নয়, কিন্তু সেই জমি সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হচ্ছে 1 টাকা বিনিময়ে। কারণ সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়েছিলেন, মাননীয়ার সঙ্গে সেখানে হেঁটেছিলেন, হেঁটে ঘোষণা করেছিলেন যে তিনি ওখানে ইস্পাতের কারখানা করবেন, 2000 কোটি টাকা দিয়ে ইস্পাতের কারখানা করবেন। লোককে, দেশের লোককে বোকা বোঝাচ্ছেন। 2000 কোটি টাকা দিয়ে খুব বেশি হলে একটা গ্রিলের কারখানা হয়, কোলাপসিবল গেটের কারখানা হয়, সেই কারখানা করবেন, সেটা দেশের লোককে বোঝাচ্ছেন। তো সেরকম কারখানার জন্য তো 1 টাকার রেটে জমি পাওয়া যাবেই। এবং যারা চিটফান্ডের জন্য টাকা দিয়েছিলেন তাদের টাকা ভোগে যাবে। পশ্চিমবঙ্গে কোনোভাবে টাকা খরচ যেন কেউ না করে, এটা হচ্ছে তার থেকে শিক্ষা। পশ্চিমবঙ্গে যেন কেউ কোনো শিল্প করতে না আসে। পশ্চিমবঙ্গে শিল্প করতে পারে না একমাত্র সৌরভের মতো লোকেরা। আচ্ছা, ইতিমধ্যে বর্ষা চলছে আমরা জানি, এবং বর্ষায় কলকাতার অবস্থা দেখা যায় বহু জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে, অনেক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে, প্রাণহানি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কলকাতা মেয়রের তরফে কোনো বক্তব্য আসেনি যে পরিস্থিতি ঠিক করার জন্য কি করা হবে কি না করা হবে। কলকাতার মেয়র তো অন্য কাজে ব্যস্ত। তিনি দাওয়াতে ইসলামের জন্য তিনি আহ্বান করতে ব্যস্ত। অর্থাৎ কিনা যারা ইসলামে জন্মাননি তাদেরকে ডেকে ইসলামে নিয়ে গেলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই বাণী তিনি পুরো পশ্চিমবঙ্গকে দিতে ব্যস্ত। ওর এসব করবার সময় কোথায়? কলকাতার মেন জায়গা যদি আমি বলি, দমদম এয়ারপোর্টে বৃষ্টি নামলে পরে সেখানে হাঁটা যায় না, হাঁটু অবধি জল পৌঁছে যায়। সেখানে কি কোনো পরিস্থিতি ঠিক হবে না? কারণ শুধু আজকের এবারে বৃষ্টি করে কথা না, প্রতিবার বৃষ্টি হোক বর্ষা আসুক একই পরিস্থিতি দেখা যায় সেই সমস্ত জায়গাগুলোতে। কোন জায়গাগুলো? দমদম এয়ারপোর্টের কথা যদি আমি বলি, দমদম এয়ারপোর্ট 1 নম্বরে, যেখানে মূল গাড়ি একদম সোর্স, যেখানে সব দিক থেকে এদিকে রাস্তা চলে আছে ওদিকে রাস্তা, কিন্তু সেখানে দেখা যায় বৃষ্টি হলে। মানে দমদম এয়ারপোর্টের ভেতরে নয় নিশ্চয়ই, বাইরে গেটে। স্বাভাবিক, কারণ চুরি করে। এই যতগুলো পুরসভা আছে সবাই চুরি করতে ওস্তাদ, তো স্বাভাবিকভাবে এরকম হবে। তাদের জল ফল পরিষ্কার করার সময় কোথায়? তারা সবাই চুরি তোলাবাজি করতে ব্যস্ত। আর এই চুরি তোলাবাজি করে নিজেদের ক্যাডার বাহিনীকে খাওয়াতে হবে, কারণ ক্যাডার বাহিনীর তো চাকরি বাকরি নেই, কোনোদিন হবেও না। এইটাই হচ্ছে কাজ।